ইচ্ছে করে হস্তমৈথুনের কারণে যৌবন শক্তি নষ্ট করে ফেলেছেন। আমি হাদিস শরীফ থেকে এবং কোরআন শরীফ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত একটি খাবারের কথা বলবো। যদি আপনি এই খাবারটি নিয়মিত খেতে পারেন, আপনার যৌবন শক্তি ফিরে পাবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত আপনার যৌবন শক্তি ঠিক থাকবে। আরব দেশের লোকদের যৌবন শক্তির বেশি কারণ তারা এই খাবারটি বেশি খায়। সূরা মারিয়ামের 24, 25, 26 নম্বর আয়াতগুলো দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলাতি ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। মারিয়ামের যখন প্রসব বেদনা উঠল, একটা খেজুর বৃক্ষের নিচে আশ্রয় নিল আর বলল, এই অবস্থার আগে যদি আমার মৃত্যু হয়ে যেত। দুঃখ প্রকাশ করতেছেন। ফেরেশতারা নিম্ন দেশ থেকে আওয়াজ দিল, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। হে মারিয়াম, তুমি টেনশন করো না, দুঃখ করো না, তোমার পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন নহর জারি করেছেন। ওহুজ্জি ইলাইকি বিজিজাইন নাখলাতি তুসাকিতু আলাইকা রুতুবান জানিয়া। যে খেজুর বৃক্ষের নিচে বসে আছো, খেজুর গাছের কাণ্ড নাড়া দাও, সুপক্ষ খেজুর পতিত হবে। আর তোমার পায়ের নিচে যে ঝর্ণা আছে, ওই ঝর্ণা থেকে পানি পান করো। ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা, খাও এবং পান করো, চক্ষু শীতল করো। তার মানে এই খেজুরের মধ্যে অনেক শক্তি আছে, অনেক গুণাগুণ আছে। মারিয়ামের প্রসবের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি খেজুর খাও। এই খেজুরের মধ্যে অনেক পাওয়ার। বুখারী শরীফের 62 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা। সাহাবীরা বলো তো, গাছগাছালির মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা কোনোদিন ঝরে পড়ে না। ও ইন্নাহা মাসারুল মুসলিম, মুসলমানের মতো যার উদাহরণ। অর্থাৎ মুসলমান যেমন মরবে কিন্তু ঈমান ছাড়বে না, মুসলমান ভেঙে যাবে কিন্তু মস্কাবে না, ঠিক তেমনি ভাবে একটা গাছ আছে যেই গাছের পাতা ঝরে পড়ে না, গাছ মরে গেল পাতা লেগে থাকে। রাসূল বললেন, বলো তো তোমরা কি গাছ? সাহাবায়ে কেরাম কেউ বলতে পারলেন না। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি মনে মনে ভাবছিলাম গাছটা খেজুর গাছ হবে। আমি বলি ভাবলাম এত বড় বড় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় বড় সাহাবীরা বসা, তারাই বলে না, আমি কেমনে বলি? এই জন্য আমি বললাম না, চুপি করে বসে আছি। কিছুক্ষণ পরে রাসূলকে জিজ্ঞাসা করলাম, নবী আপনি বলেন। ক্বালা হিয়ান নাখলা, নবীজি বললেন এটা হলো খেজুর গাছ। এই খেজুরের কথা বিশ্বনবী বুখারী শরীফের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন সকালবেলা 7টা আজওয়া খেজুর খায়, বিশ্বনবী বলেন কোন জাদু টোনা বান বদ নজর তারে আক্রান্ত করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে। সৌদি আরবের এক ব্যক্তির 44 জন সন্তান। ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনার এত সন্তান কিভাবে হলো? আপনার যৌন শক্তির উৎস কি? উনি বললেন, আমি তেমন স্পেশাল কোনো খাবার খাই না, সাধারণ মানুষ যা খায় আমিও তা খাই, কিন্তু আমার রুটিনের মধ্যে একটা খাবার আছে প্রতিদিন খাই, তা হলো খেজুর। 1 কেজি খেজুর খাই, প্রতিদিন 1 কেজি খেজুর খায়। এই জন্যে তার যৌন শক্তি অনেক বেড়ে গেছে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা খেজুর বেশি বেশি খাও, খেজুরের মধ্যে বরকত আছে, জান্নাতি খাবার। আবার আল্লাহর হাবিব বললেন, তোমরা সারিদ খাও, সিরকা খাও, এর মধ্যে অনেক বরকত আছে, পেটের অসুস্থতা দূর হয়ে যায়। এক ব্যক্তি বলে, ও পয়গম্বর, আমার বাচ্চা হয় না, আমার সন্তান হয় না। আল্লাহর হাবিব বললেন, যাও তুমি ডিম খাও, ডিমের মধ্যে বরকত আছে, বেশি বেশি ডিম খাও, আল্লাহ তোমাকে বরকতের কারণে সন্তান দিয়ে দিবে। দেখা গেল সে ডিম খাওয়া শুরু করেছে, কিছুদিনের মধ্যে আল্লাহ তাকে সন্তান দান করেছে। এই জন্য যৌন শক্তি বৃদ্ধির জন্য বেশি বেশি করে খেজুর খাবেন, আর বেশি বেশি দুধ পান করবেন। দুধের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, শক্তি রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুধ হলো জান্নাতি খাবার। জান্নাতের মধ্যে 4টা নহর দেওয়া হবে, এর মধ্যে একটা দুধের নহর, একটা পানির নহর, একটা মধুর নহর, একটা শরাবের নহর। দুনিয়ার মধ্যে আমরা শরাব পান করতে পারি না, মদ পান করতে পারি না, মনে কষ্ট, মদ জানি কেমন, আহারে মদ পান করতে পারি না। আল্লাহ বলে, ও বান্দা বান্দিরা, দুনিয়াতে মদ পান করবা না, দুনিয়ার নাপাক মদ তোমরা পান করিও না, আমি জান্নাতে মদ দিব। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের মদ এত গ্রান হবে, যদি জান্নাতের
একটা ছোট্ট মদের বোতলের মুখটা খোলা হয়, দুনিয়ার মধ্যে যেমন মদের মুখটা খুললে মদের মুখ থেকে যেমন গন্ধ আসে, রাসূল বলে যদি জান্নাতের একটা ছোট বোতল খোলা হতো আর এক ফোঁটা মদ দুনিয়ার মধ্যে পড়ে গেলে গোটা দুনিয়া সুগ্রানে মুখরিত হয়ে যেত। জান্নাতি মদের অনেক সুন্দর গ্রান। রাসূল বলেন জান্নাতের মধ্যে দুধের নহর দেওয়া হবে, বিশাল বড় দুধের নহর। গরিব হয়েছেন, দেশ দুনিয়ার মধ্যে এসে দুধ পান করতে পারেন না, আপনার পাশের বাড়িওয়ালা 1 কেজি দুধ দৈনিক পান করে, আপনি দুধ খেতে পারেন না, মনে কষ্ট। আল্লাহ তাআলা বলে, হে আমার বান্দা বান্দিরে ইবাদত বন্দেগী করো, জান্নাতে এসো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে দুধের নহর দিয়ে দিব। দুনিয়াতে মধু খেতে পারেন না, 1200 টাকা কেজি মধু খেতে বড় কষ্ট হয়, গরিবেরা কষ্ট করে খেতে পারেন। আল্লাহ তাআলা বলে তোমরা টেনশন করবা না, জান্নাতে বিশাল বড় তোমাদেরকে মধুর নহর দিয়ে দিব। আরে জান্নাত স্বচ্ছ পানি দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন, পানির নহর দিয়ে দিব। এই জন্য জান্নাতে যাইতে পারলেন কপাল খুলে যাবে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত এমন একটা জায়গা, মালা আইনুন রাআত, কোন চক্ষু কোনো দিন দেখে নাই, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, কোনদিন কোনো কর্ণ শ্রবণ করে নাই, ওয়ালা খাতর আলা কলবি বাশার, কোনদিন কোনো অন্তর কল্পনা করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন আ'দাতু লিইবাদিস সলিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়ে রাখছি, কোনদিন কোনো চক্ষু দেখে নাই, কোনো অন্তর কল্পনা করতে পারবে না, কোনো কর্ণ শ্রবণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাতের মেহমান বানিয়ে দিবে। জান্নাতে একবার যাইতে পারলে কপাল খুলে যাবে। 33 বছরের যুবক হয়ে যাবেন। আহারে কি সুন্দর টকবাগে যুবক, দুনিয়াতে কালো আছেন, দুনিয়ার মধ্যে বেটে আছেন, কোনো সমস্যা নাই। জান্নাতে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 33 বছরের সুন্দর টকবগে যুবক বানিয়ে দিবে। জান্নাতের মধ্যে কোনো বৃদ্ধ নাই। 3টা জিনিস আল্লাহ জান্নাতে জবাই করে দিবে। মৃত্যুকে জবাই করে দিবে, অসুস্থতাকে আল্লাহ তাআলা জবাই করে দিবে, বার্ধক্যকে আল্লাহ তাআলা জবাই করে দিবে। জীবনে কোনোদিন মৃত্যুবরণ হবে না, জীবনে কোনোদিন বুড়া হবেন না, জীবনে কোনোদিন আল্লাহ তাআলা বলেন যৌবন নষ্ট হবে না। জান্নাতের মধ্যে নাজ নেয়ামতের অভাব নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে কমপক্ষে এক একজনকে 70টা হুর পরি দেওয়া হবে। আমল বেশি হলে আরো বেশি দেওয়া হবে, 1000টা দেওয়া হবে, লক্ষ দেওয়া হবে। কমপক্ষে 70টা হুর দেওয়া হবে। ওই হুর যদি কাপড় পরিধান করে, 70 পরল কাপড় পরলো, তার হাড়ের ভিতরে মগজ পর্যন্ত দেখা যাবে। আল্লাহর হাবিব বলেন একটা হুর পরে যদি এই দুনিয়াতে থুতু নিক্ষেপ করতো, তামাম দুনিয়ার পানিগুলো মধুর চাইতে মিষ্টি হয়ে যেত। চিন্তা করে দেখেন, এমন জান্নাত, জান্নাতে কোনোদিন যৌবন ফুরাবে না, দুর্বল হবেন না। এখন তো দুর্বল হয়ে যান, জান্নাতে দুর্বল হবেন। এই জন্য প্রতিদিন বেশি বেশি খেজুর খাবেন, যৌন শক্তি বাড়বে। যদি বেশি খেজুর খেতে পারেন, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক আপনার যৌবনকে ঠিক রাখবে। এই মধুর মধ্যে, দুধের মধ্যে, খেজুরের মধ্যে প্রচুর পরিমাণ যৌন শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে।